তোমরা শুনছ আদার গল্প থেকে বাংলা হরর গল্পের একমাত্র ঠিকানা ইউটিউব আর ফেসবুক পেজে। আজ যে গল্পটা বলছি সেটা আমি নিজে চোখে দেখেছি। যে কেউ ভাববে কল্পনা, কিন্তু এই গায়ের লোকেরা জানে পুরনো ঘাটের মাঝি সত্যি আছে এখনো। ঘটনাটা 2015 সালের দিকে। আমি তখন কলেজে পড়ি। শীতকালে গ্রামে বেড়াতে যাই। ফরিদপুরের এক মফস্বল গ্রাম, নাম ভেলাকুড়ি। এই গ্রামে একটা পুরনো ঘাট আছে, নাম মৃগনয়না ঘাট। নদীটা খাঁড়ি মতো, জল বেশি নয়, কিন্তু স্রোত অদ্ভুত। আর একটা নৌকো সবসময় বাঁধা থাকে ঘাটে। কেউ জানে না কার, মাঝিকে কেউ দেখেও নি। লোকেরা বলে রাতে কেউ পার হয় না ওদিক, কারণ ঘাটের মাঝি তখন জেগে ওঠে। আমি হেসে উড়িয়ে দিই, শহরের ছেলে তো। কিন্তু এক রাতে আমি আর আমার দুই বন্ধু মজা করতে গিয়ে বলি, চলো রাত 12টায় নদী পার হই ওই ঘাট দিয়ে। ঘড়ি তখন 12টা 15। আমরা ঘাটে যেতেই দেখি নৌকোটা বাঁধা নেই। ঘোলাটে কুয়াশায় একজনা কায়ে মাঝি বসে আছে। চেহারা দেখা যায় না, শুধু বলল, ওই পার যাবা? চলো আমি পার কইরা দিমু। আমরা ভয় পাইনি। নৌকায় উঠলাম 3 জন। নৌকো নড়ে না, মাঝি একটাও কথা বলে না। পানি টেনে যাচ্ছে নৌকো, কিন্তু কোনো ঢেউ নেই, কোনো শব্দ নেই। আমার বন্ধু বলল, ভাই, নদীর বুকে বাতাস লাগে না? মাঝি হঠাৎ মুখ ফেরালো। চোখ নেই, গাল নেই, মুখ জোড়া শূন্যতা। তারপর হেসে বলল, তোমরা আগের বার কবে গেছো? আমরা চুপ। হঠাৎ দেখি আমি আর একাই নৌকায় বসে আছি। কোথাও কেউ নেই, না মাঝি না বন্ধুরা। নৌকোটা ঘুরছে বৃত্তে বৃত্তে। তখনই নদীর জল থেকে উঠল একটা হাত, ভেজা সাদা কাপড়ে মোড়া, আর ভেসে এলো গলা, একবার উঠলে নামা যায় না। আমি জ্ঞান হারালাম। চোখ খুলি গ্রামের মন্দিরের বারান্দায়। পুরোহিত বললেন, তুই ভাগ্যবান। অনেকেই ওই মাঝির নৌকায় উঠেছে আর ফেরেনি। ওদের আত্মা নদীর নিচে। ও মাঝি মানুষ না, অভিশপ্ত। সে খোঁজে সঙ্গী প্রতি শীতকালে পূর্ণিমার রাতে। আমার দুই বন্ধু আর ফেরেনি। আজও ঘুমের মধ্যে মাঝে মাঝে শুনি, চলো আমি তোমাকে ফেরাবো। তোমরা শুনলে আদর গল্প থেকে এক সত্যিভিত্তিক ভয়াবহ গল্প। এমনই হাড় কাঁপানো বাংলা হরর গল্প পেতে আমাদের ইউটিউব আর ফেসবুক পেজে সাবস্ক্রাইব করে রেখো। আর যদি কোনোদিন তোমার জীবনেও ঘটে এমন কিছু, আমাদের ইনবক্সে লিখে পাঠাও। তোমার গল্প হতে পারে পরবর্তী আদার গল্প। আর মনে রেখো, সব মাঝি গন্তব্যে পৌঁছায় না। কিছু মাঝি কেবল আত্মা খোঁজে ঘাটে।